সর্বনাশ। কি হলো গো, কি হয়েছে মা? মিলন হওয়ার কথা কখন ছিল? গধূলি বেলায়। আজকে গধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত। যেই না প্রভাত হয়ে গেছে, না জানি এদিকে রাধারানী কি করছে। রাধারানী সারা রাত বধূর জন্য কেঁদে যখন বধূ এলো না, মান করে যা সেবার বস্তু ছিল সব ফেলে দিয়েছে। ফেলে দিয়ে মান করে বসেছে বধূর সঙ্গে, আর কথা বলবো না। আর এদিকে প্রাণ মাধব ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জের দিকে চলেছে। কেমন করে গো? এটা চন্দা বলি শোনে কুসুম কাননে সুখিতে ছিলেন শ্যাম। হেতা চন্দ্রা বলি শোনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যামা। হেথা চন্দ্রা বলি শোনে ওই না কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যামা। আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া নগর আমার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া ওই না প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিল রাধার ধাময়া বলি চলিল রাধার নাগর প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিল রাধার ধাম ইহা মরি চলিল রাধার ধাম। শ্যামনগর আমার চলেছে গো শ্যামনগর আমার চলেছে গো শ্যামনগর আমার চলেছে গো বৃন্দাবনের পথ আলো করে নগর আমার চলেছে ওই না বৃন্দাবনের পথ আলো করে নগর আমার চলেছে গো রাধারানীর কুঞ্জ পানে নগর আমার চলেছে ওই গো না রাধা রানীর কুঞ্জ পানে নগর আমার চলেছে আজ যুগল মিলন হবে নগর আমার চলেছে আরে যুগলে মিলন হবে বলে নগর আমার চলেছে আরে যুগলে মিলন হবে বলে নাগরি আমার চলেছে গো। শ্যামনগর ছুটতে ছুটতে সে রাধারানীর কুঞ্জের দ্বারে প্রবেশ করবে। সখীরা বাধা দিয়েছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেন? বিনোদিনীর কাছে? না না, বিনোদিনীর কাছে তুমি আর যেতে পারবে না। কেন? না, বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বলবে না। আচ্ছা, বিনোদিনী কেমন মান করেছে একবার আমাকে যেতে তো দাও, তারপর দেখছি। না না, বিনোদিনীর কাছে তুমি যেতে পারবে না। আমরা তোমাকে প্রশ্ন করব, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই তুমি প্রবেশ করতে পারবে, না হলে নয়। আচ্ছা বলো কি প্রশ্ন? ও মাধব, তোমার কাছে আমাদের প্রথম প্রশ্ন, তোমার গলায় ফুলের মালা দেখি, আজকে বনমালা কেন? কি গো মা, বনমালাটা কে দিয়েছে গো? বনমালাটা কে দিয়েছে? চন্দ্রা বলি। এখন সত্যি কথা কি বলা যাবে?
বলা যাবে না। তাই বলছে কি জানো, এই দেখো প্রতিদিন তো আমি ফুলের মালা পরিধান করি, তা প্রতিদিন কি একই মালা ভালো লাগে, এই জন্যে বনমালা পরেছি। কেন ভালো লাগছে না? ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা মাধব, তাই যদি হয়, তোমার ললাটে চন্দনের সেবা করা থাকে, আজকে সিঁদুরের ফোঁটা কেন? বলে আসলে কি হয়েছে জানো, কাল নিশ্চিতেই আমি গৌরী পূজা করেছি, তাই পড়েছি। বাহ, তুমি যে চুরি ছেড়ে পূজা ধরেছো শুনেও শান্তি। আচ্ছা মাধব, তুমি যদি গৌরী পূজা করে থাকো, তোমার পরনের পীতাম্বর কোথায়? পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? পীতাম্বর মানে পীত বর্ণের বসন। পীত বর্ণ মানে কোন রং? ওমা, পীত বর্ণ মানে কোন রং গো? সাদা। এইদিকের মায়েরা বলছে সাদা। ওমা, পীত বর্ণ মানে কোন রং? হলুদ। হলুদ বর্ণের বসন পীতাম্বর। আজকে হলুদের পরিবর্তে পরিধান করেছে কি নীলাম্বর। নীলাম্বর মানে নীল। তা মাধব, তোমার হলুদের পরিবর্তে নীল কি করে হয়ে গেল গো? বলে আসলে কি হয়েছে জানো, এই বসনটা আমার দাদার। তা দাদার বসনটা পছন্দ হলো, দাদাকে বললাম একদিন আমারটা পরো, তোমারটা দাও, তাই পরেছি। তা মাধব, সত্যি করে বলো তো বসনটা কার? আরে সত্যি করে বলছি, বসনটা আমার দাদার। মাধব, সত্যি করে বলো বসনটা কার? আরে বাবা, সত্যি বলছি, বসন আমার দাদার। আচ্ছা, বসন যদি তোমার দাদার হয়, এবার বলো তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। ওই না বসনে লেখা চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। ওই না বসনে লেখা চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। ও মাধব, তোমার বসনের পাড়ে তো চন্দ্রাবলীর নাম লেখা আছে গো। তা বসন তোমার কথা মতো বসন তোমার দাদা, তা যার বসন তার নাম, তা তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। কি গো মা, আর উত্তর করা যাবে? নতমস্তকে দাঁড়িয়ে আছে মাধব, আর সখীরা একে অপরকে ডাকছে আর বলছে, দেখ 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 দেখ, নাগর আমার হার মেনেছে। নাগর আমার হার মেনেছে। নাগর আমার হার মেনেছে। নাগর আমার হার মেনেছে। উত্তর প্রতি উত্তর দিতে। নাগর আমার হার মেনেছে। উত্তর প্রতি উত্তর দিতে। নাগর আমার হার ওই মেনেছে। নাই উত্তর প্রতি উত্তর দিতে। নাগর আমার হার মেনেছে। নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে। তা নাগর কি হবে বা? রবীন্দ্র আমার করজোরে বলছে, একবার আমাকে ক্ষমা করে দাও। না, ক্ষমা তোমার হবে না। তোমরা আমায় নাইবা ক্ষমা করলে বিনোদিনী ক্ষমা করবে। বিনোদিনী আমায় ক্ষমা করবে, একবার শুধু প্রবেশ তো করতে দাও। আমি কথা দিচ্ছি, বিনোদিনী যদি ক্ষমা না করে আমি চলে যাব। বেশ। সখীরা দ্বার ছেড়ে দিয়েছে, প্রবেশ করেছে প্রাণনাথ। প্রাণনাথ প্রবেশ করে দেখছে বিনোদিনী আমার মান করে বসে আছে। কেমন করে গো? আজ দক্ষিণে ঘুমটা টানে মান করে বসে আছে রাধা বিনোদিনী। আমার রাধা বিনোদিনী মান করে বসে আছে তাই গৌর হরি হরি রাধা হরি। বিনোদিনী। বিনোদিনী মান করে বসে আছে। বিনোদিনী মান করেছে দেখে আমার প্রাণ গোবিন্দ মাথার চূড়া থেকে মোহন বেনু পর্যন্ত যা সর্বস্ব অলঙ্কার আদি ছিল খুলে বিনোদিনী চরণতলে দিয়ে দিয়েছে। তাতেও বিনোদিনীর মান ভাঙল না। মান যখন ভাঙল না, যার চরণ পাওয়ার জন্য জগৎ সংসার পাগল, সে আজকে বিনোদিনী দুটো চরণ জড়িয়ে ধরে বলে, ওগো রাধে একবার কৃপা কর, আমায় তুমি একবার ক্ষমা কর। তুমি আমাকে ভুল বোঝো না, তুমি তো জানো আমি ভক্তের ভগবান, একবার ক্ষমা করে দাও। ক্ষমা এলো না।